হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে ইতিহাসের যত গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে সেগুলি আলোচনা করব। তোমরা পেন পেপার নিয়ে এই প্রশ্নগুলি নোট ডাউন করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করি। মহেঞ্জোদারো কথার অর্থ কী? উত্তর, মৃতের স্তূপ। বেদ কথার অর্থ কী? উত্তর, জ্ঞান। আর্য কথার অর্থ কী? উত্তর, সদ্বংশজাত ব্যক্তি। তীর্থঙ্কর কথার অর্থ কী? উত্তর, মুক্তির পথ নির্মাতা। বুদ্ধ কথার অর্থ কী? উত্তর, জ্ঞানী। পুর কথার অর্থ কী? উত্তর, দুর্গ। আইবক কথার অর্থ কী? উত্তর, দাস। বাবর কথার অর্থ কী? উত্তর, সিংহ। শিখ কথার অর্থ কী? উত্তর, শিষ্য বা অনুচর। খালসা কথার অর্থ কী? উত্তর, পবিত্র। গদর কথার অর্থ কী? উত্তর, বিপ্লব বা বিদ্রোহ। শত অনিত্র কথার অর্থ কী? উত্তর, ১০০ দ্বার বিশিষ্ট নৌকা। নূরজাহান কথার অর্থ কী? উত্তর, জগতের আলো। হোমরুল কথার অর্থ কী? উত্তর, স্বায়ত্তশাসন। ফরাজি কথার অর্থ কী? উত্তর, আল্লাহর আদেশ। ফরমান কথার অর্থ কী? উত্তর, নির্দেশনামা। খলিফা কথার অর্থ কী? উত্তর, মুসলিম জগতের ধর্মগুরু। হুমায়ুন কথার অর্থ কী? উত্তর, ভাগ্যবান। মনসব কথার অর্থ কী? উত্তর, পদমর্যাদা। ওয়াহাবি কথার অর্থ কী? উত্তর, নবজাগরণ। সুলুহু ই কুল কথার অর্থ কী? উত্তর, পরধর্ম সহিষ্ণুতা। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ। আশা করি এগুলি থেকেই প্রতিটি পরীক্ষায় বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, রেল, ডাব্লিউবিসিএস, এমটিএস প্রতিটা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই সমস্ত ভিডিও আমি আপলোড করলেই তোমরা পেতে পারো। আর তোমরা কমেন্ট করো তোমাদের কোন ধরনের ভিডিও লাগবে। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দাও। তো চলো, পরের কোনো ভিডিওতে দেখা হবে।